উন্মুক্ত লটারির মাধ্যমে কর্মচারী বদলি ও পদায়ন হচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসনে। বেশ আলোচিত হচ্ছে অভিনব এই পদ্ধতি। তদবির আর অনিয়ম বন্ধে এবং স্বচ্ছতা নিশ্চিতে এই উদ্যোগ বলছেন জেলা প্রশাসক। হাইসেন্স মাইকে নাম ঘোষণার পর কর্মচারীরা আসছেন। সামনে থাকা স্বচ্ছ বক্স থেকে চিরকুট তুলে উন্মুক্ত লটারির মাধ্যমে নিজেরাই নির্ধারণ করছেন নিজেদের বদলি ও পদায়ন। একই শাখায় ৩ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মচারীদের লটারির মাধ্যমে বদলির এমন অভিনব পদ্ধতি চালু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। 2 দফায় বদলি হয়েছে ১৬৭ জন। আমরা এই বিষয়টা নিশ্চিত করেছি যেন কেউ তাদের পূর্বের শ্রেণীর কর্মস্থলে না থাকতে পারে। তারা আগে যেই ধরনের কর্মস্থলে ছিল সেই ধরনের কর্মস্থলে তারা যেন না থাকতে পারে। লটারির মাধ্যমে যে বদলির বিষয়টি বা যে কার্যক্রমটি আছে এটা আমাদের কর্মচারীদেরকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে এবং তারা অনেকটা উদ্বুদ্ধ হয়েছে এবং তারা বিষয়টিকে ভালোভাবে মেনে নিয়েছে। তদবির, স্বজনপ্রীতি ও অনিয়ম দূর করতেই জেলা প্রশাসনের ব্যতিক্রমী এই উদ্যোগ। পদায়নের ক্ষেত্রে বা বদলির ক্ষেত্রে দেখেছি যে স্বজনপ্রীতি হয়, তদবির বাণিজ্য হয়, কোথাও কোথাও অনৈতিক লেনদেনও হয়। মূলত চেয়েছি যে রিকোয়েস্টগুলি না রাখতে, এবং আমরা কিন্তু কোনোভাবে রিকোয়েস্টের কোনো ট্রান্সফার আমরা এই পর্যন্ত করিনি। এমন প্রক্রিয়া ইতিবাচক বলছেন কর্মচারীরাও। আমার চাকরির ইতিহাসে অন্তত এই কালেক্টরেটে এইবারেই প্রথম দেখতে পাচ্ছি লবিং করে বদলি হয়েছে কিংবা কেউ কোনোভাবে বদলি হয়েছে, উপরে তদবিরে বদলি হয়েছে, সেটা না। এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভাগ্যের বিষয়। আমার কোথায় পদায়িত হবে সেটা কিন্তু আমার হাতে বা আমার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের হাতে ছিল না। এটা সম্পূর্ণ কিন্তু ভাগ্যের উপরেই চলে গেছে। এই প্রক্রিয়াটা হওয়া দরকার, হলে আর কারো লবিং ছাড়া আমরা নিজের ভাগ্য নিজেই পরীক্ষা করতে পারবো। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অন্যান্য সরকারি দপ্তরেও উন্মুক্ত লটারির মাধ্যমে বদলির পদ্ধতি চালুর তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।